আসলে কোনো কিছুই ভাল লাগতেছে না। একে তো রোজা, পেটে নাই ভাত, মানে এটা ক্ষুধার্ত অবস্থায় আছে সারা দেশের মানুষ, আমি নিজেও। আমরা বেশিরভাগই এই দেশের বেশিরভাগ মানুষই রোজা রাখে, কিন্তু কি অবস্থাটা দেখে, এই যে আসিয়ার ঘটনাটা নিয়ে সারা দেশ তোলপাড়। গত 1-2 মাসে কি হইল? চুরি হচ্ছে, খুন হচ্ছে, লুণ্ঠন হচ্ছে, ডাকাতি হচ্ছে, ধর্ষণ হচ্ছে। তারপরে রোজার মাস, এই রোজার মাসে এগুলা করছে। এগুলো কি ইচ্ছাকৃত? সাধারণত সারা দেশেই রোজার মাসে একটা অপরাধ প্রবণতা কম থাকে, কিন্তু এবার এটা হুট করে বেড়ে গেল। একদম জঘন্যতম অপরাধ, শিশু ধর্ষণের ঘটনা, ডাকাতির ঘটনা, খুন, এগুলো করতে দেওয়া তো ঠিক না। আমরা একটা সুন্দর সমাজ চাই আমাদের সন্তানদের জন্য, একটা ভালো দেশ চাই। ইন্টারিম গভর্নমেন্ট এখন চলছে, ওনাদের দুর্বলতার সুযোগ নিয়ে, ওনাদের কি বলে সদিচ্ছার সুযোগ নিয়ে আমরা যদি এগুলা করি, তাহলে তো এটা ঠিক না। এই যে আসিয়া, এই রমজান মাসে একটা শিশু মেয়ে, সে নিরাপদ না কেন? আমাদের দেশে সে কেন নিরাপদ হবে না? আমারও তো মেয়ে আছে, আমারও সন্তান আছে। আমি তো চাই আমার মেয়ের জন্য এই দেশটা বাসযোগ্য হোক, আমার মেয়ে নিরাপদে চলুক। আমি আশা করব এই যে আমরা আমাদের সার্জিস, হাসনাত, ওরা 5ই আগস্টের পরে যে কোনো পরিস্থিতিতে সবাইকে ডেকে বলতে, এই তোরা রাজুতে আয়। তারপরে তারা অ্যাকশনে যেত, আমরা সবাই যেতাম, ছাত্র জনতা একসাথে যেতাম। আমাদের এরকম সারা দেশে সার্জিস, হাসনাত থাকবে, ওরা রাজুতে ডাকবে। রাজু তো একটা প্রতীকী জায়গা, প্রত্যেকটা জেলায় জেলায় এরকম একটা স্থান লাগবে। আমাদের এরকম সমন্বয়ক লাগবে, ওদের মতো সাহসী ছেলে লাগবে। সেই সাথে ওদের সাথে ওরা ডাক দেওয়ার সাথে 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 আমরা ঝাঁপাই করি। যেখানে আসিয়া নির্যাতিত হবে, যেখানে সুফিয়া নির্যাতিত হবে, যেখানে ডাকাতি হবে, চুরি হবে, খুন হবে, হত্যা হবে, ধর্ষণ হবে, সেখানে সমস্ত ছাত্র জনতা ঝাঁপাইয়া করবে, ওদেরকে ধ্বংস করে দিতে হবে। এমনও হতে পারে এগুলো পরিকল্পিত, কেউ ইচ্ছাকৃতভাবে করছে, সাজাচ্ছে। তাদেরকে সফল হতে দেওয়া যাবে না, অস্থিরতা তৈরি করা যাবে না। চলুন আমরা আজকে থেকে সারা দেশে এই হাসনাতের মতো, সার্জিসের মতো, ওদের মতন আমরা সমন্বয় করে তুলি এবং সবাই ওদেরকে আমরা সহযোগিতা করব। এটা কি আমরা খালি চলছি, গন্তব্যের জন্য আমরা চলছি চলছি চলছি, এই চলাটা তো ঠিক না। রাস্তায় যেমন গাড়ি চলে, আপনি BMW নিয়ে যাবেন, আপনি মার্সিডিজ নিয়ে সবার আগে চলে যাবেন, আপনার আশেপাশে কী হচ্ছে কিছুই দেখবেন না। রাস্তায় যেমন গাড়ি যার যার বাইরে যায়, আপনি যার যার বাইরে চলে যাওয়া শুরু করছেন। মার্সিডিজ নিয়ে, BMW নিয়ে সবার আগে যাওয়া শুরু করেছেন কেন? আপনি কি ডাইনে গিয়ে, পেছনে গিয়ে, সামনে গিয়ে দেখবেন না? তাহলে আর আপনি মানুষ হলেন কীভাবে? আপনি তো একটা গাড়ি হয়ে গেলেন, মার্সিডিজ হয়ে গেলেন, টয়োটা হয়ে গেলেন, যার যার বাইরেই থাকেন। যান, আপনি গিয়ে দেখবেন আপনি মধ্যযুগে পৌঁছেই গেছেন। আপনি সঠিক গন্তব্যে আপনি পৌঁছতে পারবেন না, কোনোদিনই পারবেন না। সঠিক গন্তব্যে পৌঁছতে হলে সবাইকে সাথে নিয়ে চলতে হবে, ডাইনে বেয়ে দেখতে হবে। ধন্যবাদ।